আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনা বনাম রিয়াল বেটিসের রোমাঞ্চকর ম্যাচ নিয়ে পুরো ফুটবল বিশ্বই চমকে গেছে। একের পর এক আক্রমণে অস্থির করে তুলেছে দুই দলই একে অপরকে। পুরো ম্যাচে তাই গোল হয়েছে 8টি। ফেরান তোরেসের এক অসাধারণ হ্যাট্রিক। বার্সেলোনা টপ পজিশনে 4 পয়েন্টের লিড নিয়েছে। বার্সেলোনা শনিবার রিয়াল বেটিসকে 5-3 গোলে পরাজিত করে লা লিগায় তাদের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে 4 পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে। এটি ছিল বার্সেলোনার জন্য একটি অ্যাওয়ে ম্যাচ। রিয়াল বেটিসের লা কার্তুয়া স্টেডিয়ামে এই ম্যাচটি ছিল আক্রমণ পাল্টা আক্রমণের এক রোমাঞ্চকর লড়াই। শুরুর ধাক্কা সামলে বার্সেলোনা আবারও নিজেদের প্রমাণ করেছে। ম্যাচের মাত্র 6 মিনিটের মাথায় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার অ্যান্টনির গোলে এগিয়ে যায় রিয়াল বেটিস, আর পিছিয়ে পড়ে বার্সেলোনা। ফেরান তোরেসের জবাব এসেছে শীঘ্রই, তবে সেই লিড বেশিক্ষণ টেকেনি। মাত্র 5 মিনিট পরই দারুণ দলীয় আক্রমণের পর ফেরান তোরেস কাছ থেকে বল জালে জড়িয়ে সমতায় ফেরান বার্সেলোনাকে। এর মাত্র 2 মিনিট পর দুর্দান্ত ভলিতে ফেরান তোরেস বার্সেলোনাকে এগিয়ে দেন। 2-1 গোলে এগিয়ে যায় বার্সেলোনা। রুনি বার্জির অভিষেক গোল। 30 মিনিটের মাথায় 20 বছর বয়সী সুইডিশ উইঙ্গার রুনি বার্জি তার প্রথম লা লিগা গোলটি করেন বার্সেলোনার পক্ষে, যা কোচ হ্যান্সি ফ্লিকের দলকে আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে যায়। পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলেছেন রুনি বার্জি। গতকালের একাদশ দিয়ে চমকে দিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক। লামিন ইয়ামালকে মাঝখানে রেখে ডান প্রান্তে তিনি খেলিয়েছেন রুনি বার্জিকে, এবং রুনি বার্জি কোচের ভরসার প্রতিদান দিয়েছেন চমৎকারভাবে। প্রথমার্ধে নিজের হ্যাট্রিক সম্পূর্ণ করেন ফেরান তোরেস। প্রথমার্ধ শেষ হওয়ার 5 মিনিট আগে বক্সের বাইরে থেকে ফেরান তোরেসের দারুণ শটে তার ক্যারিয়ারের তৃতীয় হ্যাট্রিক সম্পূর্ণ হয় এবং বার্সেলোনার স্কোর লাইন দাঁড়ায় 4-1। বলা যায় এর মাধ্যমে পুরো ম্যাচ নিজেদের পকেটে পুরে নিয়েছে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল উত্তেজনায় ঠাসা এবং বিতর্কে ভরপুর। দ্বিতীয়ার্ধে ভিএআর একটি বিতর্কিত পেনাল্টি দেয় বার্সেলোনাকে। রিয়াল বেটিসের খেলোয়াড় মার্ক বাত্রা, যিনি একসময় বার্সেলোনা হয়ে খেলছিলেন, তিনি পেনাল্টি বক্সে একটি বল ব্লক করেন। সেই সময় বল তার হাতে লাগে, আর এর থেকে ভিএআর রেফারি একটি বিতর্কিত পেনাল্টি দেয় বার্সেলোনাকে। 59 মিনিটের সময় আর সেই বিতর্কিত ভিএআর পেনাল্টি থেকে লামিন ইয়ামাল গোল করে ব্যবধান 5-1 করে ফেলেন। তরুণ তারকা লামিন ইয়ামাল ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করেন, যা তার 6ষ্ঠ গোল লা লিগায়।